আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আজকের এই ক্লাসে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা তোমাদের গণিত বইয়ের ১৩০ নম্বর পেজের যে একক কাজটি রয়েছে এই একক কাজটিকে সমাধান করব। শুধু সমাধান করব না, এটাকে আমরা শিখব, একবারে সহজভাবে শিখব। আর এই ক্লাসটি হচ্ছে এমন, যারা এই চ্যাপ্টারের কিছু পড়নি তারাও পারবে। জাস্ট ক্লাসটি দেখো, দেখবা এটা পানির মতো সোজা। তো এখানে প্রশ্নটি কি আছে? চিত্র ৬.৬ দেখানো শিক্ষকের অবস্থান ও ০,০ সাপেক্ষে বিন্দুগুলোর অবস্থান কার্তেশীয় স্থানাঙ্ক পদ্ধতিতে প্রকাশ করো। চিত্র ৬.৬ হচ্ছে এখানে এই যে বিভিন্ন বিন্দু আছে, দেখো এই যে বিন্দু, পি বিন্দু, কে বিন্দু, বি বিন্দু, এই বিন্দুগুলোর যে স্থানাঙ্ক, সেই স্থানাঙ্ককে আমাদের এইখানে লিখতে হবে, এই ছক ৬.২ লিখতে হবে। তো চলো আমরা লেখা শুরু করি। তো এই যে ছকটা, সেই ছকটাকে পূরণ করলে হচ্ছে এমন কিছু একটা হয়, কিন্তু আমরা তো পূরণ করব না, কারণ পূরণ তো গাইডেও করে দেওয়া আছে। তো সেটা তো আমরা গাইড থেকে দেখতে পারি। তো তোমরা ক্লাস কেন দেখবা? ক্লাস দেখবা এটা শেখার জন্য, কারণ গাইডে কিন্তু তোমাদের শেখাই দেবে না। তো দেখো, আমরা প্রথমে এই কে বিন্দু দিয়ে শুরু করি। তো কে বিন্দু কোথায় আছে এই স্থানাঙ্ক ব্যবস্থায়? কে বিন্দু হচ্ছে এইখানে আছে। শিক্ষার্থীরা, আমি কিন্তু এই স্থানাঙ্ক কিভাবে বের করতে হয় এটা কিন্তু আমি শিখাইছি। প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে কে বিন্দু থেকে সোজা এক্স অক্ষের উপর নেমে আসবা। ও আচ্ছা, এক্স অক্ষ কোনটা বুঝাই দেই। দেখো এই যে অক্ষটা, এই অক্ষটাকে বলা হয় এক্স অক্ষ। দেখো এই অক্ষটাকে কি বলা হয়? এক্স অক্ষ। তোমরা এটাকে এক্স এক্স ড্যাশ বলতে পারো। এটা কোন অক্ষ? এক্স অক্ষ বা এক্স এক্স ড্যাশ অক্ষ। আর এটা কি? এটা হচ্ছে ওয়াই অক্ষ বা ওয়াই ওয়াই ড্যাশ অক্ষ। দেখো তুমি যখন এই অংশটুকু নিয়ে কাজ করবা শুধুমাত্র, তখন কিন্তু এটা শুধুমাত্র এক্স অক্ষ হচ্ছে। বাট যখন তুমি এই পুরোটা নিয়ে কাজ করছো, তখন এই পুরো জিনিসটাকে বলা হয় এক্স এক্স ড্যাশ অক্ষ, আর এই পুরোটাকে বলা হয় ওয়াই ওয়াই ড্যাশ অক্ষ। আমরা কিন্তু আগের দিন শুধুমাত্র এই অংশটুকু নিয়ে কাজ করছি, এই ঋণাত্মক অংশ নিয়ে কাজ করিনি। দেখো সংখ্যা রেখায় এইখানে শূন্য বিন্দু, শূন্যর এইদিকে হচ্ছে পজিটিভ নাম্বারগুলো আছে, আর এইদিকে আছে নেগেটিভ নাম্বারগুলো। ঠিক একইভাবে এই ওয়াই অক্ষের ক্ষেত্রে শূন্যের উপরের দিকে হচ্ছে পজিটিভ নাম্বারগুলো এবং শূন্যের নিচের দিকে হচ্ছে নেগেটিভ নাম্বারগুলো। তো দেখো আমরা কোন বিন্দুতে ছিলাম? কে বিন্দুতে। কে বিন্দুর স্থানাঙ্ক বের করার জন্য আমাকে সর্বপ্রথম কে থেকে সোজা নিচের দিকে অর্থাৎ এক্স অক্ষের উপর আসতে হবে। কে বিন্দু থেকে এক্স অক্ষের উপর আসলে কোন বিন্দু পাচ্ছি? -8। অর্থাৎ এই কে এর ভুজ হচ্ছে -8। এই জিনিস বোঝার জন্য তোমাদের কিছুই পড়া লাগবে না। তোমরা ধরো কিচ্ছু পড়ো না, একটা বাচ্চাকে নিয়ে আসো, সেও বুঝবে। প্রথম কাজ কি? প্রথম হচ্ছে এই কে থেকে তুমি এক্স অক্ষের উপর চলে আসবা। কত কোন বিন্দু পাচ্ছ? -8। তো তুমি ভুজ লিখলে -8, এই এক্স এর মান যেটা সেটাই -8। এরপর কে বিন্দু থেকে ওয়াই অক্ষের উপর চলে যাও। দেখো এই দিক দিয়ে ওয়াই অক্ষে চলে গেলে কোন বিন্দু পাচ্ছ? অন বিন্দু। এটা হচ্ছে কোটি, অর্থাৎ কে এর স্থানাঙ্ক -8, অন। এই হচ্ছে কে এর স্থানাঙ্ক বেড়ে গেল। এখন যদি কেউ এই কে এর স্থানাঙ্ক বের করতে পারে, সে তো সবগুলাই পারবে। পারবে না? দেখো আমরা সি এর স্থানাঙ্ক বের করি। সি বিন্দু কোথায়? এই যে সি বিন্দু। একটা জিনিস দেখো, সি বিন্দু কিন্তু এই সি বিন্দু থেকে তুমি যদি সোজা নিচে আসো, সোজা নিচে আসলে কোথায় আসবে? এখানে আসলো। এটা আসলে 4 এবং 5 এর মাঝামাঝি। এটা 4 এবং 5 এর মাঝামাঝি, এই জন্য এটাকে আমরা বলছি 4.5। দেখো এই এই যে আগেরটা এই যে -8 ছিল, -8 কিন্তু শূন্য থেকে এইদিকে বামে, এই জন্য এটা মাইনাস ছিল। আর এই যে 4.5 এটা কিন্তু এই যে এখানে আছে শূন্য বিন্দু, শূন্য শূন্য বিন্দু, এখান থেকে ডানে, এই জন্য এটা হচ্ছে পজিটিভ। দেখো এই 4 এর আগে কিছুই নেই, মানে এটা পজিটিভ, অর্থাৎ 4.5। অর্থাৎ সি এর আমরা ভুজ পেয়ে গেলাম 4.5। এখন সি বিন্দু থেকে ওয়াই অক্ষের উপর চলে যাবো। দেখো এই দিক বরাবর ওয়াই অক্ষের উপর আসলে দেখো এখানে আসে, এটা আসলে 2 এবং 3 এর মাঝখানে, এই জন্য 2.5। তাইলে এর স্থানাঙ্ক কত হচ্ছে? সি 4.5, 2.5। এখন তুমি ভুজ এবং কোটিকে একটা কমা দিয়ে বসাই দিলেই তুমি স্থানাঙ্ক পেয়ে যাচ্ছ। সহজ না? এটা একবারে পানির মতো সহজ, এর জন্য কিছুই পারা লাগবে না। দেখো এখন আমরা এইচ এর স্থানাঙ্ক বের করবো। এইচ বিন্দু কোথায় আছে? এইচ বিন্দু হচ্ছে কই? এইচ বিন্দু এই যে এইচ বিন্দু। দেখো প্রথম কাজ কি? এই এইচ বিন্দু থেকে তুমি এক্স অক্ষের উপর চলে যাবা। এখান থেকে তুমি এই যে এক্স অক্ষের উপর চলে গেলে কোন বিন্দু পাচ্ছ? শূন্য বিন্দু পাচ্ছ। এইচ থেকে এক্স অক্ষের উপর গেলে শূন্য বিন্দু পাচ্ছ। এখন এইচ থেকে তুমি ওয়াই অক্ষের উপর আসো। অ্যাকচুয়ালি এটা ওয়াই অক্ষের উপরই রয়েছে, এই জন্য আসলে ওয়াই অক্ষের উপর যার কোনো মানে হয় না। যদি তুমি এইচ বিন্দু থেকে ওয়াই অক্ষের উপর আসে, তাহলে কত পাচ্ছ? এটা আসলে 5 এবং 6 এর মাঝামাঝি, এই জন্য হচ্ছে -5.5। দেখো -5.5। এই জিনিসটা একটু গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে এটা কিন্তু আসলে অক্ষের উপর, তো এখানে এক্স এর মান কত?
দেখো এখানে এক্স এর মান হচ্ছে 0 আর এখানে ওয়াই এর মান কত, ওয়াই এর মান হচ্ছে -5.5। অ্যাকচুয়ালি এটা 5 এবং 6 এর মাঝামাঝি, এইজন্য এটা -5.5। দেখো এই জন্য। আর স্থানাঙ্ক কিভাবে লিখে, যদি 0 -5.5 থাকে তুমি প্রথমে 0 লিখবা, তারপর কমা দিয়ে -5.5 লিখে দিবা। দেখো এন বিন্দু কোথায়, এন বিন্দু, এন বিন্দু হচ্ছে দাঁড়াও কোথায় কোথায়, ওয়েট, এই যে এন বিন্দু। দেখো এন বিন্দু থেকে এক্স অক্ষের উপর চলে যাও, এখান থেকে এই এক্স অক্ষের উপর চলে যাও কত, 5.5। দেখো এই এন বিন্দু কিন্তু 5 এবং 6 এর মাঝামাঝি, এই জন্য 5.5। দেখো এন এর ভুজ হচ্ছে 5.5। এরপর এন থেকে ওয়াই অক্ষের উপর চলে যাও, এই যে কত, -7। দেখো -7, তাহলে এর স্থানাঙ্ক কত, এই 5.5, -7। দেখো তোমাদের বলে দেই, এই পুরোটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে এক্স অক্ষ। অ্যাকচুয়ালি তুমি যখন বৃহৎভাবে বলবা তখন বলবা এটা হচ্ছে এক্স, এক্স ড্যাশ অক্ষ, এবং ওয়াই, ওয়াই ড্যাশ অক্ষ। সেক্ষেত্রে এই এক্স এর উপরে এই যে একটা দাগ দেখছো না, এটাকে ড্যাশ বলে। সেক্ষেত্রে এটাকে ড্যাশ বলে, এক্স, এক্স ড্যাশ অক্ষ, ওয়াই, ওয়াই ড্যাশ অক্ষ। এটা ওয়াই, এটা ওয়াই ড্যাশ, এটা এক্স, এটা এক্স ড্যাশ। এই যে এই এক্স এর উপরে একটা টান দেয়, এটাকে ড্যাশ বলে। দেখো কোন পর্যন্ত ছিলাম আমরা, মনে হয় এন পর্যন্ত করছি। এখন পি দেখবো, পি বিন্দু। পি বিন্দু কোথায়, পি বিন্দু হচ্ছে এই যে, দেখো পি বিন্দু থেকে প্রথমে এক্স অক্ষের উপর চলে আসো কত, এটা আসলে 6 এবং 7 এর মাঝামাঝি, অর্থাৎ -6.5। এই যে -6.5। এরপর পি বিন্দু থেকে ওয়াই অক্ষের উপর চলে যাও, এই যে দেখো এটা 3 এবং 4 এর মাঝামাঝি, এই জন্য এটা 3.5। দেখো 3.5, এই জন্য -6.5, 3.5। শিক্ষার্থীরা এই বাকিগুলো তোমরা পারবা, আমার করাই দিতে বোরিং লাগতেছে, কারণ একই জিনিস বারবার বলতে কেমন যেন লাগে, বাট এরপর আমি করাই দিব। এরপর এম বিন্দু। এম বিন্দু কোথায়, এম বিন্দু হচ্ছে, খুঁজে পাই না কেন, কই শিক্ষার্থীরা, ও আচ্ছা এই যে এম বিন্দু। তো দেখো এখান থেকে তুমি এক্স অক্ষের উপর যাবা, কিভাবে যাবে, এটা তো এক্স অক্ষের উপরই, মানে এখানে এক্স অক্ষের মান বের করা লাগবে না, এটা অটোমেটিক বুঝতে পারবা। এটা আসলে 6 এবং 7 এর মাঝামাঝি, অর্থাৎ এটা 6.5। এবং ওয়াই অক্ষের, সরি, এখান থেকে যদি তুমি ওয়াই অক্ষের উপর, কি বলতেছি দাঁড়াও, এখান থেকে তুমি যদি ওয়াই অক্ষের উপর যাও, দেখো এখান থেকে তুমি ওয়াই অক্ষের উপর গেলে কোন মান পাচ্ছ, এখান থেকে তুমি ওয়াই অক্ষের উপর গেলে তুমি পাচ্ছ হচ্ছে 0। দেখো এক্স, এটা তো এক্স অক্ষের উপরেই রয়েছে, তো এটার এক্স এর মান হচ্ছে 6.7। আর এখান থেকে তুমি যদি ওয়াই অক্ষের উপর যাও, তাহলে কত পাচ্ছ, এখানে আসে, এখানে মান কত, 0। দেখো এই জন্য 6.5, 0। এই এম এর স্থানাঙ্ক হচ্ছে 6.5, 0। এরপর এ বিন্দু। এ বিন্দু কোথায়, এ বিন্দু হচ্ছে এই যে, এখান থেকে তুমি এক্স অক্ষের উপর আসো 2, এই যে 2। এখান থেকে তুমি ওয়াই অক্ষের উপর যাও কত, 5, 2.5। দেখো এরপর বি বিন্দু। বি বিন্দু কোথায়, বি বিন্দু হচ্ছে এই যে এখান থেকে এক্স অক্ষের উপর আসো কত, 7। এখান থেকে এখানে যাও কত, 4, এই জন্য 7, 4, স্থানাঙ্ক 7, 4। এরপর ডি বিন্দু। ডি বিন্দু কোথায়, ডি বিন্দু এই যে, এখান থেকে এক্স অক্ষের উপর যাও কত, 3, ওয়াই অক্ষের উপর যাও কত, 2, অর্থাৎ 3, -2। শিক্ষার্থীরা এটা কিন্তু দেখো, তুমি যদি এখান থেকে এক্স অক্ষের উপর যাও 3 পাচ্ছ, এখান থেকে তুমি ওয়াই অক্ষের উপর যাও দেখো -2 পাচ্ছ, এই জন্য 3, -2 হয়ে গেল। এরপর ই বিন্দু। এই ই বিন্দুর ক্ষেত্রে দেখো তুমি এক্স অক্ষের উপর যাও, এই যে 4.5, এখান থেকে তুমি ওয়াই অক্ষের উপর যাও কত, -3.5। দেখো 4.5, 3.5, স্থানাঙ্ক 4.5, -3.5। এফ বিন্দু। এফ বিন্দু কোথায়, এফ বিন্দু হচ্ছে এখানে, এক্স অক্ষের উপর যাও 1, ওয়াই অক্ষের উপর যাও -3, 1, -3। এই যে জি বিন্দু। আমি এখন দ্রুত যাব, কারণ আমরা প্রথমগুলো দেখছি। জি বিন্দু থেকে এক্স অক্ষের উপর যাও, সরি এক্স অক্ষ তো এইটা, এক্স অক্ষের উপর যাও কত, -6, ওয়াই অক্ষের উপর যাও কত, -6। বুঝছো, তাহলে -6, স্থানাঙ্ক -6, -6, আই বিন্দু। আই বিন্দু কোথায়, আই বিন্দু হচ্ছে এই যে, এখান থেকে এক্স অক্ষের উপর যাও কত, এক্স অক্ষের, এটা তো এক্স অক্ষের উপরে রয়েছে -6, এক্স অক্ষের উপর গেলে তুমি -6 পাচ্ছ, ওয়াই অক্ষের উপরে গেলে তুমি 0 পাচ্ছ, এই জন্য -6, 0। তাহলে এর স্থানাঙ্ক -6, 0। এরপর যে বিন্দু। যে বিন্দু কোথায়, এই যে এখান থেকে এক্স অক্ষের উপর যাও কত, -6, ওয়াই অক্ষের উপর যাও কত, +6। দেখো -6, +6, যে বিন্দু। তাহলে স্থানাঙ্ক কত, -6, +6। এরপর দেখো এল। এল বিন্দু কোথায়, এল বিন্দু হচ্ছে এই যে, এখান থেকে এক্স অক্ষের উপর আসো, এক্স অক্ষের উপর আসলে কত মান পাচ্ছ, 0। আর এটা তো ওয়াই অক্ষের উপরই রয়েছে, এই জন্য ওয়াই অক্ষের উপর আলাদাভাবে যাওয়ার দরকার নেই, কত, 7, তাহলে 0,7। শিক্ষার্থীরা এটি আসলে খুবই একটা মজাদার ক্লাস ছিল, তো আশা করি সবাই বুঝতে পেরেছো। আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।